এই ভিডিওটা যখন আমি বানাইতে আসি তখন আমার হাতে ক্যামেরা ছিল, মাইক্রোফোন ছিল। তখন এইগুলো দেখে পুলিশ আমাকে ঢুকতে দেয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল SI Vlog 100 অ্যান্ড ইউর ওয়াচিং মি অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। সো আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা শর্ট ভিডিও দিছিলাম যে আসতেছি খুবই শীঘ্রই 19 তারিখ রোজ শুক্রবার সুলতান ডাইন গ্র্যান্ড ওপেনিংয়ে। সো আজকে সেই দিন তাদের সুলতান ডাইনের গ্র্যান্ড ওপেনিং। আজকে আমরা ওইখানে যাব, তাদের কাচ্চিটা ট্রাই করবো। আমি আগে কখনো তাদের কাচ্চি খাইনি, সো আজকে খাবো। ফার্স্ট অফ অল আমরা এখনই ডাইরেক্ট ওইখানে যাব না, ফার্স্টে যাব জুমা নামাজ পড়তে। জুমা নামাজ পড়ে তারপরে আমরা যাব সুলতান ডাইনের গ্র্যান্ড ওপেনিং। সো আপনারা তো জানেন খুলনায় যেই ছাত্রদের আন্দোলন চলতেছে ওইটা শিববাড়ি মোড়েই চলতেছে, আর যেই তাদের যেই সুলতান ডাইনের যেই রেস্টুরেন্টটা ওইটাও শিববাড়ির মোড়ে। একটু ঝামেলা হইতে পারে, তাও আমরা আজকে যাচ্ছি। আবার কে কে যাচ্ছে এটাও শিওর না, পরে দেখা যাবে ভিডিওতে কে কে যাচ্ছে আপনারা দেখতে পারবেন। এই যে আমাদের খুলনা শহরে বৃষ্টি হচ্ছে, আর আমি বৃষ্টিতে দাঁড়াই ইন্ট্রো দিচ্ছি। আপনি মনে হয় দেখতে পাচ্ছেন আমি ভিজে যাচ্ছি, তাও করার কিছু নাই, ভিডিও বানাইতে হবে। সো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার ভাই বোন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সো আমরা এখনই চলে যাব জুমা নামাজ পড়তে। সো চলেন যাই, লেটস গো। সো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি সেই সুলতান ডাইন গ্র্যান্ড ওপেনিংয়ে নামাজ পড়ে আইসে। সো আমার সাথে আরমান আছে, এই যে ক্যামেরাম্যান হিসাবে, এই যে আমাদের আরমান সাহেব। হ্যাঁ, তোমার অনুভূতি কি? আমার অনুভূতিটা অনেক ভালো, শুধু সুলতান ডাইন আজকে খোলা থাকলেই। তো চলেন যা যাক, লেটস গো। বেশি দূরে না, ওই যে দেখা যাচ্ছে ওই সামনে। সিনেমেটিক ভিউ দেখতে দেখতে আমাদের কাচ্চিটা চলে আসছে। কাচ্চিটা খুবই সুন্দর, জাস্ট গর্জিয়াস একটা ভাব আছে। এইদিকে আমাদের আরমান ভাই কাচ্চি তার প্লেটে নিচ্ছে। তো আমরা কাচ্চি নিতে নিতে আপনাদেরকে এই সুলতান ডাইন রেস্টুরেন্টের ছোট করে একটা লোকেশন দিয়ে দিই যে আপনারা এখানে আসবেন কিভাবে। লোকেশনটা হচ্ছে খুলনা শিববাড়ির মোড় থেকে ডাইন সাইডে আপনারা কয়েকটা পাটেক্সের দোকান দেখতে পারবেন। তার পাশ থেকে একটা গলি গেছে, ওই গলির ভিতরে যদি আপনারা হালকা হাইটে আসেন তাহলে হাতের ডাইন সাইডে আপনারা দেখতে পারবেন 4তলা বিল্ডিং। ওই 4তলা বিল্ডিংয়ের দোতলায় সুলতান ডাইনের রেস্টুরেন্ট। তো এবার আমি রাইস নিচ্ছি, তারপরে আমি খাবো। আমার পাশ থেকে আরও অনেক মানুষ আছে, তারাও এখানে খাবার খাইতে আসছে। শুক্রবার অনেকে নামাজ কালাম পড়ে আসছে, অনেকে নামাজে আগেই আসছে। তারপরে আমি যখন ভাতগুলো নিচ্ছিলাম মানে রাইস, তখন আমি একটা কথা চিন্তা করতেছিলাম, ভাবতেছিলাম যে এই ভিডিওটা যদি আমার ভালো পারফরমেন্স আসে বা অনেক মানুষ দেখে, তাহলে আমি কাচ্চি ভাই রেস্টুরেন্ট মানে কাচ্চি ভাই যে ব্রাঞ্চটা আছে খুলনাতে ওইটায় যাব। আমি উদ্বোধনের সময় অবশ্যই ওইটায় গেছিলাম, বাট এখন আবার যাব, যাই আপনাদেরকে ভিডিও করে একটু দেখাবো। কজ আমি কিন্তু ফুড ব্লগার না, আমার মাঝে মাঝে মন চায় খাইতে। যখন আমি খাইতে যাই তখন আমি আপনাদের কাছে খাবারটা শেয়ার করি, কিন্তু আমার কথা হচ্ছে যেই খাবারটা আমাদের খারাপ মনে হবে সেটা আমি খারাপই বলবো, যেটা আমাদের ভালো মনে হবে সেটা আমি ভালোই বলবো। এমন না যে রেস্টুরেন্ট থেকে আমি খাবারটা ফ্রিতে খাচ্ছি যে আমার ভালো বলতেই হবে। এই কারণে সব সময়ের জন্য আমি যেখানে যাই যদি ভিডিও করে থাকি তাহলে আমি সঠিক, যেটাই সঠিক হবে সেটাই বলবো, মিথ্যা কথা আমি ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আরেকটা কথা আমি মনে মনে চিন্তা করতেছিলাম, সেটা হলো এই ভিডিওটা আমি আন্দোলনের পরে মেক করব। কারণ এই ভিডিওটা যখন আমি বানাইতে আসি তখন আমার হাতে ক্যামেরা ছিল, মাইক্রোফোন ছিল। তখন এইগুলো দেখে পুলিশ আমাকে ঢুকতে দেয়নি, কারণ এই রেস্টুরেন্টে আসতে হলে শিববাড়ি থেকেই আসতে হয়। আমাকে শিববাড়ির ভিতরে ঢুকতে দেয়নি কারণ ওইখানে আন্দোলন হচ্ছিল। তখন আমি পুলিশদেরকে বলতেছিলাম, আঙ্কেল আমি এই সুলতান ডাইন রেস্টুরেন্টে যাব। তারপর বলছিলাম, স্যার আমি এই সুলতান ডাইন রেস্টুরেন্টে যাবো, আমাকে যাইতে দিন। কিন্তু তারা যাইতে দেয়নি, যার কারণে আমি একটু অল্লি গল্লি ঘুরে, কারণ আমি খুলনার মানুষ, আমি সব চিনি, এই কারণে একটু ঘুরে তারপরে আমার যা রাখছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে ভিডিওটা। আপনারা সবাই আন্দোলনের পরেই দেখতেছেন ভিডিওটা স্বাধীন দেশে বসে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং হ্যাঁ, আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা বোর হচ্ছেন না,
যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং খুশি মনে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, আমার কাছে তাদের কাছেটা ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি সেরকমভাবে রিভিউ দিতে পারিনি কারণ আমি ফুড ব্লগার না। যেমন আমরা সুলতান লাইন থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের পার্সেলটাও নিয়ে এসেছি। ঝামেলা হয়েছিল, ঝামেলা মুক্ত করছি। এখানে সঞ্জু আছে, সঞ্জুরে দিয়ে আমরা টাকা আনাইতে গেছি। লাস্টে সঞ্জুরে আসতে বলছি এক জায়গা, ও আসতে আর এক জায়গা। তারপর আরমানরে আমি একজনের ফোন দিছি, তারপরে আরমান গেছে। আমরা বলছি 100 টাকা আনতে। আমি 1000 টাকার নোট নিয়ে এসেছি গাইস, ভুল করে 100 আপনার- টাকার জায়গায় তোমার- 1000 টাকার তোমার নোট নোটটা একটু দেখি। থাক, এখন বের করলে ওই যে পুলিশ আছে পাশে, পুলিশ আচ্ছা। মলিশ দিয়ে ফেলাবে, তারপর পুলিশ দেখলে ঝামেলা। আজকে ভিডিওটা আপাতত এই পর্যন্ত। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে যদি আমরা সুস্থ থাকি তাহলে আবার ভিডিও পাবেন। আপনারাও সুস্থ থাকবেন। বাংলাদেশের যে পরিস্থিতি, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।